নমস্কার বন্ধু। আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে করতে এসেছি, এটা মূলত আমার কিছু বন্ধুর অনুরোধে আমি এটা করতে এসেছি। তার কারণ হলো, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু সম্প্রদায় অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কিছু উস্কানিমূলক কথাবার্তা বলছে, তাদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার চেষ্টা করছে, বা তাদেরকে তাদের যে ধর্মীয় ভাবাবেগ তাকে অপমান করার চেষ্টা করছে। এটা বেসিক্যালি একটা ক্রিমিনাল অফেন্স। তাই অ্যাজ এ ক্রিমিনাল লয়ার আমার মনে হয়েছে এই সম্পর্কে মানুষকে সচেতন করা দরকার বা জরুরি। এটা আমাদের একটা দায়বদ্ধতা। কারণ আপনারা দেখবেন, সব ক্ষেত্রে বলবো না, বেশ কিছু ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয়ে আমরা যারা সাধারণ মানুষ, যারা আইনের কুটকচালি অতটা বুঝি না, আমরা তাদের ফাঁদে অনেক সময় পা দিয়ে ফেলি এবং আবেগতাড়িত হয়ে এমন কিছু কথাবার্তা বলি যেটা অন্য কোনো ধর্মের মানুষকে আঘাত দেয়, যেটা কখনোই কাম্য নয়। কারণ ভারতবর্ষ হলো একটা ধর্মনিরপেক্ষ দেশ, অর্থাৎ সেকুলার কান্ট্রি। ভারতবর্ষের নিজস্ব কোনো ধর্ম নেই, কিন্তু যে কোনো মানুষ, যে কোনো নাগরিক, যে কোনো ভারতবাসী তার ইচ্ছে মতো তার ধর্ম প্র্যাকটিস করতে পারে। এটাই আমাদের কনস্টিটিউশন আমাদের রাইট দিয়েছে। আর্টিকেল 25, আর্টিকেল 26, এইসবগুলোতে আমাদের এগুলো বলা আছে। সুতরাং কেউ যে কোনো ধর্ম আমরা প্র্যাকটিস করতে পারি বিনা বাধায়। কিন্তু সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিবর্গ অপর কোনো ব্যক্তি বা অপর কোনো ব্যক্তিবর্গ যে ধর্ম প্র্যাকটিস করে, সেই ধর্মকে উদ্দেশ্য করে যদি কোনো রকম বিরূপ মন্তব্য করে, কোনো রকম বিরূপ আচরণ করে, বা কোনো রকম বিদ্বেষমূলক বাক্য বা শব্দ প্রয়োগ করে, বিদ্বেষমূলক কোনো ছবি পোস্ট করে, যেটা ওই ধর্মের ক্ষেত্রে নিষিদ্ধ, বা ওই ধর্মের ক্ষেত্রে যেটা করা উচিত নয়, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ। এবং শুধু আইন বিরুদ্ধই নয়, সেটা হচ্ছে এক ধরনের নন বেলেবল ক্রিমিনাল অফেন্স। শুধু ক্রিমিনাল অফেন্স নয়, নন বেলেবল ক্রিমিনাল অফেন্স। এটা আমাদের মনে রাখতে হবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগে বা এই বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে এই ফেসবুকের দৌলতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ হয়তো তারা সম্পূর্ণটা আইনগত বিষয় জানেন না, না জেনেই হয়তো করছেন, বা অনেক সময় জেনেও প্ররোচিত হয়ে করছেন, অন্য কোনো ধর্মকে প্রভোগ করার চেষ্টা করছেন, ইনসাল্ট করার চেষ্টা করছেন। এটা কিন্তু সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ। আমি আগেও বলেছি, এখনও বলছি, এটা আইন বিরুদ্ধ এবং নন বেলেবল অফেন্স। অনেক সময় দেখা যায়, আমি আরেকটু সিম্পলিভাবে বলি, যে অনেক ধরুন খাবার আছে যেটা হয়তো আমরা যারা হিন্দু ধর্মে বিলং করি, আমাদের ক্ষেত্রে হয়তো সেটা নিষিদ্ধ নয়, কিন্তু অন্য কোনো ধর্মের ক্ষেত্রে সেটা হয়তো নিষিদ্ধ। সেটাকে ফেসবুকে দেখানো হচ্ছে সেই সমস্ত ধর্মকে উদ্দেশ্য করে, বা উল্টোটাও হচ্ছে। সবসময় যে একদিকে হচ্ছে তা নয়, উল্টোটাও হচ্ছে। কোনোটাই কাম্য নয়, কোনোটাই করা উচিত নয়, কোনোটাই করা যায় না, যাবে না। তার কারণ এটা আইনি প্রতিবন্ধকতা আছে। এবং ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর যে 299 ধারা রয়েছে, সেখানে স্পষ্টত বলা আছে, ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অপমান করার মাধ্যমে কোনো ব্যক্তিদের ধর্মীয় অনুভূতিকে অমর্যাদা করার উদ্দেশ্যে সচেতন এবং বিদ্বেষপূর্ণ কাজকর্ম করা থেকে বিরত করার জন্য এই আইন। এবং এই আইন লঙ্ঘনকারী বা লঙ্ঘনকারিণী বা যারা লঙ্ঘন করবেন, তাদেরকে অনধিক 3 বছরের সশ্রম বা সাধারণ কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এবং আবার বলি, এটা কিন্তু একটা জামিন অযোগ্য অপরাধ। সুতরাং দয়া করে কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফেসবুক, চলতি ভাষায় আমরা যেটাকে বলি ফেসবুক, যেটা বর্তমানে বহুল প্রচলিত, আমরা দেখি অনেক সময় আবেগতাড়িত হয়ে আমরা অপর কোনো ধর্ম সম্পর্কে কোনো রকম বিরূপ মন্তব্য করছি, বিরূপ চিহ্ন ব্যবহার করছি, বিরূপ খাদ্যদ্রব্যকে দেখানোর চেষ্টা করছি। এটা যেন আমরা না করি। এটা একজন ক্রিমিনাল লয়ার হিসাবে এবং
একজন সমাজ সচেতন মানুষ হিসাবে আমার মনে হয়েছে এটা সমাজের সর্বস্তরের মানুষের কাছে এটা এই সংবাদটা বা এই আইনটা জানিয়ে দেওয়া দরকার। নমস্কার।